শীতের রাত্রে বা দিনে দুপুরে যখন এরকম খিচুড়ির সাথে সবজি খিচুড়ির সাথে ডিম ভাজি আর থাকে যদি আচার, তাহলে আর কি লাগে বলুন। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি সবজি খিচুড়ি, বুনা খিচুড়ি রেসিপিটা। আজকে পুরো রেসিপিটা শেয়ার করবো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকবেন আর এনজয় করবেন আমার এই রেসিপিটা। তো কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো বিসমিল্লাহ করে শুরু করতেছি আমার পুরো রেসিপিটা করার জন্য। প্রথমে এখানে আমি পোলাও চাল নিয়েছি, সুগন্ধির চাউল বা চিনিগুড়া চাউল, যেটা বলেন। এখান থেকে হাফ কেজি পরিমাণ চিনিগুড়া চাউল নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল, তেলে রাখা মুগ ডাল, আর 1 কাপ পরিমাণ মসুর ডাল। এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি ডাউলগুলি কাঁচা হওয়ার জন্য। এখন এদিকে একটা পাতিলে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম, এরপরে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এখন একটু দিয়ে দিলাম কালো জিরে এবং শাহি জিরে, দিয়ে একটু করে পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু করে পানি দিয়ে তারপর মশলাটা দিলে দেখবেন খিচুড়ির কালারটা সম্পূর্ণ আলাদা হয়, অনেক বেশি সুন্দর আসে। এরপরে পরিমাণ মতো লবণ এবং মাংসের মশলা দিয়ে এখানে কেটে রাখা গাজর এবং আলু, কাঁচামরিচ এগুলি কুচিগুলি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো। এগুলি কষিয়ে নিব বাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এখন একটু আগে থেকে ধুয়ে রাখা যে চাউল আর ডাউল মিক্স করা এগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিব ভালোভাবে। এটা তেলের মধ্যে ভাজি হয়ে যাবে, তারপরে আমি পানি দিব। এখন এখানে পাতাকপি কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, গরম পানি। এগুলি গরম পানিটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ি বা পোলাওর স্বাদ সম্পূর্ণ আলাদা আসবে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু এটা ফানসে স্বাদ আসে। তো এখন একটু হাতে নিয়ে চেক করে দেখলাম, এই অবস্থায় যদি চেক করে দেখি লবণটা, তাহলে কিন্তু পারফেক্ট হয় লাস্ট পর্যন্ত। পরবর্তীতে দিলে পোলাও যখন ফুটে যায় তখন কিন্তু দিলে লবণ কোথাও যায়, কোথাও লাগে না। তো সব জায়গায় যেন সমানভাবে লবণগুলি হয়, সেজন্য যখন পানি দিই তখনই দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পরে একটু ঢাকনা তুলে দেখতেছি আমার খিচুড়িগুলি অর্ধেক ফ্রাই হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এরপরে আরেকটু ঢেকে রাখবো কিছুক্ষণ। চেক করে দেখতেছি, দেখতেছি আরও কিছুক্ষণ আমার ফুটতে হবে চাউল আর ডাউলে মিলে। পোলাও চাউল হইতে বেশি দেরি লাগে না। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি। গাজরটা আমার কাছে কম হয়েছে মনে হয়েছে, সেজন্য আমি আর একটু গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিলে খিচুড়ি বা পোলাও বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর আসে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এই গাজর কুচিটা। এখন আমি সরিষার তেল দিব, সেজন্য এরকম একটু একটু করে একটা ছোট কাঠি দিয়ে ফাঁক করে দিচ্ছি। প্রতিটা ফাঁকে অল্প অল্প করে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি, কারণ সরিষার তেলের এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। কারণ আচার দিয়ে খাবো, আচার দিয়ে এটা পরিবেশন করতেছি যখন, তখন একটু সরিষার তেল এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন উপর থেকে একটু চেপে চেপে সব কিছু সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে দেওয়ার শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কালারটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, ফুটে ওঠা পর্যন্ত। এদিকে খিচুড়িটা খাওয়ার জন্য আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি। ডিম তো আমরা সবাই ভাজি করতে পারি, যেভাবে খায় ঠিক সেভাবে ডিমটা ভাজি করে নেবেন। নিয়ে এদিকে আমার খিচুড়িটাও রেডি, আলহামদুলিল্লাহ। সেদিন রাত্রের বেলা এটা রান্না করেছিলাম। শীতের রাত্রে এরকম খিচুড়ি খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। খিচুড়ি, বিরিয়ানি, পোলাও তো সবসময় এটা কমন ব্যাপার, এখন প্রায় সবার ঘরে ঘরে করা হয়। কিন্তু খিচুড়ি, বিরিয়ানি যদি রাত্রের বেলা এরকম ঠান্ডার সময় বা বৃষ্টির সময় করা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে, আলাদা একটা
বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তাই যে এখন আমি পরিবেশন করতেছি একটা ফেলায়, সাজানোর জন্য নিয়ে নিলাম, নিয়ে প্লেটে নিয়ে নিলাম। গাজর আর শসা দিয়ে পরিবেশন করলাম, ডেকোরেট করলাম। সিম্পল খানা, বাসায় সবাই মাঝে মাঝে এরকম করে দিবেন, দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়, বাচ্চারা বিশেষ করে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি আচার দিয়ে পরিবেশন করেছি, ডিম ভাজি দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কাছে হাতের কাছে যদি মাংস থাকে আপনারা মাংস দিয়ে করবেন। আমার কাছে মাংস ছিল, কিন্তু আমার কাছে মাংস থেকে খিচুড়িটা এভাবে ডিম ভুনা আর আচার দিয়েই খেতে ভালো লাগে, সেজন্য আমি মাংস করে নিয়ে আমি ডিম ভুনা করেছি, আচার দিয়ে পরিবেশন করেছি। তো যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।